जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझे को आवाज देंगे, घर से बाहर निकलना पड़ेगा। কাটায়াছো জিন্দেগি কি করেছো বন্দেগি, হিসাবে হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, তাকিবে না ভয় ভীতি। আরে হও যদি দয়াল নবীর আশেকে আশেকে। আমার বাবারা, আমার বৃদ্ধ বাবারা, বলতে চেয়েছিলাম এমন একটা স্থান আমাদের আপনাদের জন্য চিরস্থায়ী ঘর হিসাবে আমাদের জন্য অপেক্ষা করছে। যেদিন আমি দুনিয়ার মধ্যে আসলাম, সেই দিন পুকুরের পাড়ে মসজিদ সংলগ্ন কবরস্থানে আমার জায়গা নির্মাণ হয়ে গেল। অনেক মানুষ আমরা কোনো ঘর করতে পারি নাই, তবে যেটাতে চিরস্থায়ী আপনি থাকতে হবে, আবাদুল আবাদ যে ঘরের মধ্যে আপনি আমি থাকব, আমার জন্মের সাথে সাথে সেই ঘর প্রস্তুত। ঠিক কিনা বলেন? ঘরটার নাম কি? কবর। কথা বলেন, ঘরটার নাম কি? এখানে কবরস্থান আছে মসজিদের পাশে, পুকুরের পাড়ে ওই কবরস্থান। আমার নবী বলেন, উম্মত তোমরা যে কান আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ওই কান দিয়ে তোমরা শোনো না। যেই চোখ তোমাদেরকে দিয়েছে, এই চোখ দিয়ে তোমরা দেখো না। ওই কবরগুলি থেকে, ওই মাটির নিচ থেকে দৈনিক 5টা ডাক তোমার জন্য প্রতিদিন আসতে থাকে। কয়টা ডাক বললাম? আমার নবী বলেন, উম্মত সাবধান হয়ে যাও। কবরের এই 3.5 হাত মাটি, এর একটা জবান আছে। সেই জবান দিয়ে তোমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, কবর তোমাদেরকে ডাকতেছেন। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না, আমি যেটা শুনি তোমরা সেটা শোনো না। কবর তোমাদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদাতি ফাজআললি মুনিসি কিরাতাল কোরআন। আমি এমন একটা ঘর যেখানে আসতে হবে অ্যালন, সিঙ্গেল, ডাবলিং, কোনো সিস্টেম নাই। আসতে হবে একজন, তোমার বাবা, তোমার মা, তোমার স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর মধ্যে যাদেরকে তুমি বসে বসে চায়ের দোকানে ভালো করে পেট ভরে খাওয়াইছ, এরা কেউ তোমার জন্য কবরের মধ্যে আসবে না। তবে শুনে রাখো, এই কবরে আসতে হবে তোমার সাথে তুমি একা। উম্মত একটা সঙ্গী তোমরা সাথে নিয়ে আসতে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে নিয়ে আসব? যাকে আমি বেশি ভালোবেসেছি, দুনিয়ার মধ্যে সময় দিয়েছি। বলেন, নয় নয়, একমাত্র আল্লাহর 30 পারা কোরআন তোমার সঙ্গী হবে। আর একটু বড় করে বলেন, এই কোরআন। সেজন্য 30 পারা কোরআন যারা শুনেছেন, ইমাম সাহেবের পিছনে আপনি যখন ইক্তেদা করলেন, ইমাম সাহেব কেরাত পড়ছেন, আপনি মনোযোগ সহকারে শুনলেন। ওলামায়ে কেরাম মঞ্চে বসে বসে কোরআন হাদিস বলছে, এগুলা শুনছেন। কবরে এগুলা আপনার জন্য বন্ধু হিসাবে আপনার পাশে বসে যাবে। আরেকটু বড় করে বলেন, জিন্দেগি কিরায়ে কা ঘর হ্যায়, জিন্দেগি किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझे को आवाज देंगे, घर से बाहर
निकलना पड़ेगा। सलातुन या रसूल अल्लाह अलैकुम। इतना माजूर हो जाएगा तो इतना मजबूर हो जाएगा तो ये जो मखमल है चोला है तेरा ये कफन में बदलना पड़ेगा। सलातुन या अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা তো কষ্ট না। আমার নবী বলেন উম্মত এই কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছে আনা বাইতুজ জুলমাতি ফানাফিরলি। একটা অন্ধকার ঘর, ডানে বামে মাটি, উপরে নিচে মাটি। যখন বাঁশ চাটাই দিয়ে দেওয়া হবে এই অন্ধকার ঘর, এই ঘরের মধ্যে আলো নাই। যেমনি ভাবে আলো ছাড়া তোমরা দুনিয়াতে চলতে পারো না। এই উম্মত শোনাও, ইয়াতবাউল মাইতা সালাসাতুন। মাইয়তকে ফলো করে তিনটা জিনিস, দুটো ফায়ার জিয়ান, দুটো রিটার্ন করে চলে আসে। আর তার পরিবার, তার সম্পদ এগুলা চলে আসবে, কিন্তু তার আমল এটা কবরের মধ্যে থেকে যাবে। ওই আমল রেখে অন্ধকার একটা ঘর, এখানে তুমি থাকার জন্য বড় কষ্ট হয়ে যাবে। উম্মত তোমার সাথে আসার সময় একটা লাইট নিয়ে আসবা, আলো নিয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ কেমন লাইট আনবো? আমার সন্তান তো দামি লাইট বিদেশ থেকে পাঠিয়েছে। এই উম্মত এই লাইট কোনো কাজ করবে না। সেই দিন কবরের মধ্যে তোমার জন্য আলো হবে বিসলাতিল লাইল, রাতের নামাজ। আর একটু বড় করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই রাত গভীরে উঠে সারাদিন আল্লাহ বান্দাকে ডাকে। বান্দারা মসজিদে গিয়ে আল্লাহকে ডাকে, হাইয়া আলাস সালাহ বললে নামাজের জন্য দৌড়ে যান। প্রত্যেক দিন দৈনিক 5 বার সারাদিন বান্দারা আল্লাহকে ডাকে। রাত যখন গভীর হয়ে যায়, পশু পাখি ঘুমিয়ে পড়েন, এমন সময় লামকানের খোদা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে প্রথম আসমানে এসে সারাদিন বান্দারা আল্লাহকে ডাকেন। গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব বান্দাদেরকে ডাকেন। সুবহানাল্লাহ। কে আছো? ক্ষমা চাও। কে আছো? আমার কাছে দোয়া করো। কে আছো? তোমাদের জন্য রিজিক চাচ্ছ, আমার কাছে চাও, আমি তোমাদের ফরিয়াদ কবুল করব। সেই জন্য এই কবর তোমাদের জন্য আলো হিসাবে কাজ করবে সেই দিন এই রাতের নামাজগুলো। সুবহানাল্লাহ বলেন। কাটাইয়াছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাবে হবে একদিন।